আপনারা একটা ব্যাংক তৈরি করেন, আপনার আর একটা ব্যাংক দখল করার দরকার কি? ওই আওয়ামী দোসরদেরকে ওখানে বসিয়ে বসিয়ে আবার ওই এসলম গোষ্ঠীকে কিভাবে তাদেরকে সুযোগ। তো আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যারাই ক্ষমতায় আসেন তারা এই প্রান্তিক জনগোষ্ঠীর দিকে আমরা ঠিকভাবে খেয়াল করতে পারি না। শুধু উচ্চ শ্রেণীর জন্য সমস্ত সুবিধাগুলো আছে এবং এই শ্রেণীর যারা এবং মধ্যবিত্ত শ্রেণীর যারা তাদের উপর ট্যাক্সের পাহাড় বোঝানোর জন্য বোঝা চাপানোর জন্য সমস্ত কলা কৌশল থাকে। এবার যে বাজেট আসতেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শোনা যাচ্ছে যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাতে যারা ব্যবসা করে তাদের উপর একটা কর আরোপ হবে এবং সেটা শুরুতেই, এমনি তো হয় বিক্রির পরে, আর এটা হবে যখন আপনি কিনে নিয়ে আসবেন তখনই এই করটা আরোপ হয়ে যাবে। অর্থাৎ গরিবদেরকে শোষণ করার জন্য যত পদ্ধতি এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সেটাই তারা পালন করছে। সেই ক্ষেত্রে এই সমস্ত সাধারণ মানুষ এখনো ফুটপাতে রাস্তায় গেলে দেখবেন যারা বৃষ্টিতে ভিজে সেখানে শুয়ে আসে। এরকম মানুষ ঢাকার রাজধানী শহরে এত গরিব, কিন্তু তারা কিভাবে কোরবানি করবে, তারা কিভাবে একটু গোস্ত খাবে, এই ধরনের কোনো পরিকল্পনা সিটি কর্পোরেশনও নাই, রাষ্ট্রেরও নাই, অন্যান্য রাজনৈতিক দলের ভিতর থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতি বছর এই কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা যে কোরবানি দিই সেই কোরবানির একটা অংশ আমরা একত্র করি এবং সেখান থেকে সুবিধাবঞ্চিত মানুষকে যতটুকু আমরা পারি, আমাদের সাহায্য যতটুকু হয় ততটুকু আমরা তাদের কাছে বিতরণ করি। এক টুকরা হইলেও একটু গোস্ত যেন সে পাক করে খেতে পারে এবং এই ঈদের আনন্দে তারা অংশীদার হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামী যখন ফ্যাসিজমের ভিতরে ছিল, যখন এইভাবে আপনাদের সামনে নিয়ে আমরা কথা বলতে পারিনি, তখনও গোপনে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি এবং প্রতিদিন সবসময় এটা আমরা করেছি। প্রতি অনুষ্ঠানে বিভিন্ন সময় যখন রমজান মাস আসতো তখন সাহারি ইফতারের প্যাকেট দিতাম সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, কোরবানি আসলে গোস্ত দিতাম। এছাড়া যখন কোনো দুর্যোগ আসতো সেই দুর্যোগের সময় কোথাও পুড়ে গেলে তখনও বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে এবং সেই দাঁড়ানোর কারণেই আমরা কিছু কল্যাণমূলক কাজ করার সুযোগ পাচ্ছি। এটা ইসলামের শিক্ষা, ইসলাম এটা আমাদের করেছে। সকলের তরে সকলে আমরা প্রত্যেকের পরের তরে, শুধু নিজেকে নিয়ে আমরা শুধু টাকা উপার্জন করবো, বিদেশে পাঠিয়ে দেবো, বেগম পাড়া বানাবো এবং নতুন নতুন ভাবে ব্যাংকগুলোকে কিভাবে ধ্বংস করা যায় সেদিকে আমরা মনোনিবেশ করব। কোন ব্যাংকটা পাড়া চালায় সেটার দিকে মনোনিবেশ করবো, ওখান থেকে শুনবো। আরে ভাই, আপনারা একটা ব্যাংক তৈরি করেন, আপনার আর একটা ব্যাংক দখল করার দরকার কি? যে ব্যাংক আপনারা পারেন না, যেটা আপনাদের আছে, আপনাদের অনেকগুলো ব্যাংক আছে, এরপরে আর একটা দখল করার দরকারটা কি? ওইটা কিভাবে সুন্দরভাবে চলে সেটার দিকে নজর দেন, নজর দিয়ে এদেশে মানুষের সেবা করার চেষ্টা করেন। সেটা না করে ওই আওয়ামী দোসরদেরকে ওখানে বসিয়ে বসিয়ে আবার ওই এসলম গোষ্ঠীকে কিভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিবে সেই চিন্তা সেই ভাবনা চলা করতেছে। কিন্তু এই সাধারণ মানুষ এই ইসলামী ব্যাংক দেখে ফাউন্ডেশন করে এই হাসপাতালগুলো করেছে, সেগুলো দখল করতে চাচ্ছে। সেখানে অল্প পয়সা তারা চিকিৎসা সেবা দিচ্ছে, এটা তাদের কাছে মজা লাগে না। মজা লাগে ওটা কিভাবে দখল করে নিয়ে ওখান থেকে লুটপাট করা যায়, ওই টাকা কিভাবে নেওয়া যায় সেই চিন্তাধারা করতেছে। আমি আহ্বান জানাবো যে আসেন দেশের মানুষের কল্যাণ করি, দেশের মানুষের সেবা করি। রাজনীতি তো মানুষের সেবা করার জন্য, মানুষের সাধারণ মানুষের সেবা করার জন্য রাজনীতি। এটা আমার কত সম্পদ হইলো, কতগুলো বাড়ি হইলো, কতগুলো ফ্ল্যাট হইলো, কয়টা ব্যাংক হইলো, এটার জন্য তো রাজনীতি নয়। রাজনীতি হলে মানুষের সেবা করা। আমরা আসেন আমরা সেই রাজনীতির সেবার রাজনীতিতে আসি এবং মানুষকে শোষণ করা বন্ধ করে মানুষের কল্যাণের জন্য কাজ করি।